নমস্কার, অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের বর্ষফলের অনুষ্ঠানে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আমি পরপর রাশিফলগুলি বলেই গেছিলাম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মকর রাশি এবং মকর লগ্নের 2017 সালটি কেমন যাবে। আপনারা নানা জায়গা থেকে এই মুহূর্তে ম্যাগাজিন, কাগজ, নিউজ পেপার সব জায়গা থেকে আপনারা রাশিফলটি দেখেছেন, কিন্তু আমি আপনাদেরকে একটু অন্যভাবে একটু বুঝিয়ে কিন্তু রাশিফলের প্রোগ্রামটি করছি, যেখানে স্লাইড শোয়ের মাধ্যমে দেখাচ্ছি প্রতিটি রাশির এই বছরে কী কী চেঞ্জ হচ্ছে। প্রথমেই আমি নিউমারোলজি দিয়ে বিচার করব যে 2017 সালটি আপনাদের জন্য কেমন যাবে। এরপরে আমি দেখাবো বড় গ্রহের ট্রানজিট, অর্থাৎ শনি, বৃহস্পতি এবং ছায়াগ্রহ রাহুকেতুর ট্রানজিটের প্রভাব আপনাদের রাশি এবং লগ্নের ওপর কীভাবে পড়বে। একটা প্রশ্ন আসতে পারে, রাশি না লগ্ন? এই সম্পর্কে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই। গ্রহদের ট্রানজিট বা গ্রহদের মুভমেন্ট রাশির ওপরে কিন্তু ম্যাক্সিমাম পড়ে, কিন্তু লগ্নের ওপরেও কিছু মাত্রায় পড়ে। এটি সম্পর্কে আমি একটি দিন অন্য একটি ভিডিওটার একদিন আলোচনা করব। আজকে আপনারা শুধু এইটুকু জেনে রাখুন, রাশির ওপর প্রভাবটা বেশি পড়ে, লগ্নেতে খুবই কম পড়ে। আসুন শুনে নিই 2017 সাল আপনাদের কেমন যাবে। এটিকে আমি স্লাইড শোর মাধ্যমে দেখাচ্ছি। প্রথম স্লাইড শোয়ের দিকে আপনি চোখ রাখুন। দেখুন 2017 অর্থাৎ আমি পুরো সংখ্যাটিকে কিন্তু একটি সংখ্যায় কনভার্ট করেছি। কিভাবে? যোগের দ্বারা। 2 যোগ 0 যোগ 1 যোগ 7 সমান সমান 10। এবার এই যে 10 হলো, 10টি তো কে আমাকে একটা নিউমারিক ডিজিটে কনভার্ট করতে হবে। কিভাবে? 1 যোগ 0 সমান সমান কত হলো? 1। অর্থাৎ আমি পেয়ে গেলাম যে 2017 সালটি যে সংখ্যার আওতায় পড়ে সেটি হচ্ছে 1। এবার আসুন, 1 কার সংখ্যা? 1 হচ্ছে রবি বা সূর্যের সংখ্যা, অর্থাৎ 1 সংখ্যাটি হচ্ছে সূর্যের, অর্থাৎ 2017 বছরটি হচ্ছে রবির আওতায় পড়ছে। 2017 সালের যে ভাইব্রেশন সেটা রবির ভাইব্রেশন। মকর রাশি মকর লগ্নের অধিপতিকে শনি। শনি আর রবি হচ্ছে একে অপরের শত্রু গ্রহ, অর্থাৎ 2017 সাল নিউমারোলজি বিচারে আপনার জন্য শুভ নয়। কী অর্থে শুভ নয়? ভয় পাওয়ার কোনো কারণ নেই। পজিটিভ থিঙ্কিং আপনি খুঁজে পাবেন না। কোনো একটি কাজ করতে যাচ্ছেন, আপনার ভেতরে বারবার দ্বৈত চিন্তা কাজ করবে, কাজটা করা ঠিক হবে তো, হয়তো করলে সেটা ঠিকই হবে, কিন্তু আপনার ভেতরে যে ব্যাকওয়ার্ডনেস, চিন্তাধারার ক্ষেত্রে দুবার ভাবা, ভেবেও কাজটি না করতে পারা, এই যে সমস্যাটা, এটা আপনি ফিল করতে পারবেন। পরবর্তী সময় ধরুন আপনি কোনো জায়গায় ইনভেস্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু ইনভেস্টটা করলে কিন্তু লাভদায়ক একটা টাইমের মধ্যে আপনাকে ইনভেস্টটা করতে হবে, সেটাও কিন্তু ভাবতে ভাবতে আপনার বেলা কেটে যাবে। আপনি কিন্তু সেই সিদ্ধান্তে আসতে চট করে পারবেন না। কিন্তু এই যে নিউমারোলজির প্রভাব, এটা আমাদের প্রাণী জীবনে কতটা পড়ে? এই সংখ্যাতত্ত্বের ভাইব্রেশন আমাদের প্রাণী জীবনে 10% কাছাকাছি পড়ে, এর বেশি পড়ে না। অর্থাৎ ভয় পাওয়ার বা ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই যে সালের নিউমারোলজিটা ম্যাচ করছে না বলে সব কিছু শেষ, তা নয়। কিন্তু 10%-এর কাছাকাছি আপনার জীবনে পড়ে। এর পরবর্তী ক্ষেত্রে বাকি যে 90% সেটি আমরা কিভাবে জানব? সেটি জানব বড় গ্রহের ট্রানজিট দ্বারা। বড় গ্রহের ট্রানজিট প্রথমেই দেখে নিই পরের স্লাইড শোটি। পরের স্লাইড শোতে আমরা দেখতে পাচ্ছি বড় গ্রহের ট্রানজিট। শনি কিন্তু মুভ করছে বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে 26শে জানুয়ারি রাত্রিরে 2017 সালের, অর্থাৎ আর কিছুদিনের মধ্যেই শনি গ্রহটি মুভ করছে আপনার রাশির কিন্তু দ্বাদশ স্থানে। এতদিন বিরাজ করছিল একাদশ স্থানে, এখন আসছে দ্বাদশ স্থানে। অর্থাৎ শনি হচ্ছে মকর রাশির লগ্নপতি এবং দ্বিতীয় ভাবের অধিপতি। সেই শনি যখন দ্বাদশে আসবে, কি কি প্রভাব আপনারা পেতে পারেন? এই শনির দ্বাদশে আসাতে মকর রাশি মকর লগ্নের মানুষদের অনেক কিছু চেঞ্জেস হতে পারে। প্রথমেই যে চেঞ্জেসটা হবে, 7.5 লাগু হচ্ছে। মকর রাশি মকর লগ্নের 26শে জানুয়ারির রাত্রির থেকে 7.5 প্রভাব কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এটা কিন্তু প্রথম প্রভাব। দ্বিতীয় প্রভাব হচ্ছে শনি দ্বাদশে আসলে, আমি আগেই বললাম যে শনি দ্বিতীয় ঘরের অধিপতি এবং লগ্নের অধিপতি। তো শনি এক্ষেত্রে যখন যেহেতু দ্বাদশে অবস্থান করছে, আপনার ক্ষেত্রে কিন্তু যেহেতু দ্বিতীয় স্থানের অধিপতি, আপনি কিন্তু
নিজের সেভিংসের দিকে কিন্তু যথেষ্ট নজর দেবেন। যা খরচ হয়ে গেছে, এতদিন হয়ে গেছে, সেদিক থেকে তাকিয়ে নিজের সেভিংসের দিকে কিন্তু নজর দেবেন। এটা যেমন একধারে করবেন, মানে জিনিসপত্র যেটা আপনি নিজের এন্টারটেনমেন্টের জিনিসপত্র কিনতেন এতদিন, ধরুন মোবাইল কিনেছেন, ফ্রিজ কিনেছেন বাড়িতে, বা আপনি এটাকে আপডেট করেছেন, আবার একটা ভাবছেন নতুন অ্যান্ড্রয়েড ফোন বেরোবে 2000 জানুয়ারিতে, সেটিও আবার কিনি। এই জায়গাটা কিন্তু আপনার চিন্তাধারাকে পরিবর্তন করবে। আপনি বলবেন না, টাকাটা রাখি। তাহলে টাকাটা কী করবেন? টাকাটা আপনি দান, ধ্যান, চ্যারিটি এইসবে কিন্তু বেশি দিতে চাইবেন। কেন আপনার মনে আধ্যাত্মিকতা, যারা একদম চূড়ান্ত নাস্তিক তাদের ক্ষেত্রেও বলছি, তারা এই আধ্যাত্মিকতা বা যারা কাউকে এক পয়সা দিতে চায় না, খুব কিঞ্জুস মানুষ, তারাও কিন্তু এই দান ধ্যান, সেটা আপনি কাউকে ভিখারিকে ভিক্ষা দেন বা কোনো চ্যারিটেবল সংস্থায় টাকা দেন, এই জায়গাটা কিন্তু করতে চাইবেন। কিন্তু কি করতে চাইবেন না? আপনার ভেতরে বিভিন্ন রকমের গ্যাজেটস, আপনার ব্যক্তিগত প্রয়োজনে বিভিন্ন রকমের ধরুন ক্রিম, বা আপনি যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, লাক্সারিয়াস লাইফ লিড করেন, সেই ক্ষেত্রে কিন্তু রোধ করবে শনি। শনি একধারে লগ্নপতি, সে কিন্তু দ্বাদশে চলে গেছে, অর্থাৎ শরীর স্বাস্থ্যর দিক থেকে কিছু ক্ষেত্রে আপনার জায়গায় এনার্জি ভাব বা এনার্জেটিক জায়গা বেশ কিছুটা কিন্তু খামতি দেখা দিতে পারে। একটা জায়গায় আপনি ধরুন আপনি হেলথ ব্যাপারে খুব কনসাস ছিলেন, রীতিমতো জিম করতেন, বা একটা জায়গায় আপনি মানে শরীরচর্চা করতেন, যোগা করতেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কিছুটা লেজিনেস বা কিছুটা অনীহা, এই প্রবণতাটা আপনার ভেতরে দেখা দেবে। কিন্তু আপনি এই সময় যে কোনো আধ্যাত্মিক সংস্থার সঙ্গে যুক্ত হতে পারেন, যে কোনো আপনার যেখানে দান ধ্যান করা হয়, বা যেখানে আপনার যেখানে গেলে শান্তি খুঁজে পাবেন, এরকম কোনো সংস্থার সঙ্গে আপনি যুক্ত হতে পারেন এই সময়। এইসব জায়গায় কিন্তু আপনার মন বেশি টানবে। বিভিন্ন আধ্যাত্মিক ক্ষেত্রে যারা ভ্রমণ করতে চান, যে কোনো দেশেই হোক না কেন, যে কোনো ধর্মেরই হোক না কেন, সেই সব জায়গায় কিন্তু ভ্রমণ করতে আপনার কিন্তু মন চাইবে। আপনি যে ধর্মেরই হোক না কেন, সেই ধর্মের যেখানে আধ্যাত্মিক স্থান আছে, সেই জায়গায় কিন্তু আপনার যেতে এই টাইমে কিন্তু মন চাইবে। সামনে অনেক এই বছরে 2017 অনেকেই প্রোগ্রাম করে থাকেন, এখানে এই দূরে ওখানে যাব, ওখানে যাব, ধর্মের কাজে বা অন্যান্য জায়গায়, সেই জায়গায় কিন্তু আপনার মন বেশি করে যেতে চাইবে। তো এক্ষেত্রে এই শনির মুভমেন্ট আপনার জীবনে এই ধরনের প্রভাব কিন্তু আনবে। যারা ঈশ্বর, আমি বললাম, যারা একদম ভগবান বা ঈশ্বর যাই বলুন না কেন, গড, তাতে আল্লাহ যাতে বিশ্বাস করেন না, তো তাদেরকে কিন্তু ধর্মের পথে নিয়ে আসবে এবং আত্মশুদ্ধি ঘটাবে। এই শনি নিজের ভেতরে ভেতরে আত্মশুদ্ধি ঘটাবে। আপনি যদি খারাপ মানসিকতার মানুষ হন, আপনার ভেতরে যদি ব্যাড চিন্তাধারা সবসময় ঘুরতে থাকে, ব্যাড এনার্জি আপনার ভেতরে ঘুরতে থাকে, সবই তো এনার্জি, তো এই ব্যাড এনার্জি কিন্তু রেকটিফাই হবে এই শনির মুভমেন্টের দ্বারা। সমস্যা হতে পারে কিছু জায়গায়, আমি বললাম, একটা হচ্ছে শরীরে লেজিনেস কাজ করবে, কোমরের পেন, স্পাইনাল কর্ডে পেন, স্লিপ ডিস্কে পেন, পায়ে চোটাঘাত লাগা, এগুলো কিন্তু সমস্যার যোগ। যাদের শনি একটু জন্মছকটি যদি হাতের কাছে থাকে, একটু খুলে দেখে নিন, রাশিফলটি অনুষ্ঠানটি একটু পজ করে দেখে নিন। শনি যদি জন্মকালীন আপনার মকর রাশি যদি হয়, শনি যদি জন্মকালীন আপনার ধনুতে থাকে, তাহলে কিন্তু আপনার এই সমস্যাগুলো বা আপনার এই ভালো দিকগুলো কিন্তু বেশি মাত্রায় ফ্লো হবে। অর্থাৎ আমি যেটা ভালো বললাম সেটাও বেশি ফ্লো হবে, যেটা খারাপ বললাম সেটাও বেশি ফ্লো হবে। খারাপের মধ্যে আমি বললাম কোমরে চোটাঘাত লাগা, যারা বাইকার হয়ে, যারা টু হুইলার চালান, যারা সেলস মার্কেটিংয়ের কাজ করেন, তাদের ক্ষেত্রে আমি বেশি করে বলছি যে একটু সাবধানে যাতায়াত করবেন। যারা বাইক নিয়ে নিত্য প্রয়োজনীয় যাতায়াত করতে হয়, তাদের ক্ষেত্রে আমি বলবো নিত্য প্রয়োজনে যারা যাতায়াত করেন, তাদের ক্ষেত্রে একটু সাবধানে থাকবেন, যে চোট আঘাত ছোটোখাটো লাগার চান্স আছে। আর একটা কী হতে পারে, কিছু ক্ষেত্রে স্বজন আত্মীয় এদের সঙ্গে কিন্তু জমি জায়গা সংক্রান্ত বিষয় বা বিষয় আশায়, বিশেষত বিষয় আশা বা পৈতৃক সম্পত্তিকে কেন্দ্র করে কিছু ক্ষেত্রে কিন্তু মতবিরোধ হওয়ার চান্স আছে এই শনির মুভমেন্টের জন্য। বৃহস্পতি আপনার এই মুহূর্তে কোথায় অবস্থান করছে? বৃহস্পতি আপনারা দেখতে পাচ্ছেন, হরস্কোপে আমি দেখাচ্ছি, বৃহস্পতি বর্তমানে কন্যায় অবস্থান করছে আপনার নবমে। নবমে বৃহস্পতি আছে মানে উচ্চশিক্ষার যোগ আছে। তাহলে উচ্চশিক্ষার যোগ নবমে ছিল, তাহলে শনির দ্বাদশে মুভমেন্টের পর হলোটা কি? এতদিন উচ্চশিক্ষার যোগ ছিল, ছিল শনির দ্বাদশে মুভমেন্ট করার পর যেটা হলো সেটা হচ্ছে ফরেন ট্রাভেলের যোগ কানেক্ট হয়ে গেল। ব্যবসার প্রয়োজনে, পড়াশোনার জন্য, অন্য চাকরি সূত্রে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন,
যে কোনো দেশে আপনি থাকেন না কেন, যে অন্য কোনো দেশে স্থানান্তর হতে চাইছেন, দিস ইজ দ্য টাইম। এটাই হচ্ছে সেই সময়। শনির দ্বাদশে মুভমেন্ট এবং বৃহস্পতি নবম স্থানে যে অবস্থান করছিল, বৃহস্পতি নবমে আসার পর আপনারা অনেকেই চাকরি সূত্রে অফার হয়তো পেয়েছেন যে আমার অফিসে ট্রান্সফার হবে একটা ভালো জায়গায়, একটা অন্য কোনো দেশে, তার অপেক্ষা করছিলেন, কিন্তু বৃহস্পতি নবমে আসার পরও কার্যকর হচ্ছিল না। এই যে শনির মুভমেন্ট এই জানুয়ারি মাসে হচ্ছে, এই মুভমেন্টটাকে কিন্তু আপনাকে আপনার লক্ষ্যে কিন্তু নিয়ে যেতে সাহায্য করবে। তো বৃহস্পতি নবমে চাকরির যোগাযোগ, দূরে যাত্রার যোগাযোগ, দূরে পড়াশোনার যোগাযোগ, বিবাহ যোগ, এগুলো কিন্তু আনবে। এই শনির দ্বাদশে মুভমেন্ট এবং বৃহস্পতির যে মুভমেন্টটা হয়ে আছেই অলরেডি গত বছর থেকে, এই মুভমেন্টটা কিন্তু বিবাহ যোগ অনেকটা আপনাকে হেল্প করবে। অনেক মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকার শনির মুভমেন্টের পরপরই কিন্তু বিয়ের যোগাযোগ কিন্তু এসে যাবে। এটা গেল আপ টু সেপ্টেম্বর অবধি ঘটনা। এইবার সেপ্টেম্বরের পরবর্তী সময় কি হবে? আপনারা সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠানে তো মানে টুকিটাকি যে বিষয়গুলো বা আমি ডিটেলসে যে গ্রহদের মুভমেন্ট, মানে বড় গ্রহ ছাড়া ধরুন শুক্র রবি বুধ এগুলো তো আলোচনা করছি, কিন্তু বড় গ্রহের মুভমেন্টের সময় কি হবে, শনির মুভমেন্ট নিয়ে বা বৃহস্পতির মুভমেন্ট নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানাবোই, কিন্তু এটাতে আমি কভার করার চেষ্টা করছি যতটা পারছি। বৃহস্পতির মুভমেন্ট, রাহু কেতুর মুভমেন্ট, এগুলো জানতে হবে। তো চলে আসছি সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাসে ঘটনাটা কী ঘটছে? সেপ্টেম্বর মাসে ঘটছে হচ্ছে প্রথমেই রাহু এবং কেতুর মুভমেন্ট। রাহু বর্তমানে কোথায় আছে? রাহু আছে বর্তমানে আপনাদের অষ্টম স্থানে, কেতু কোথায় আছে? দ্বিতীয় স্থানে। তো দ্বিতীয় কেতু এবং অষ্টমে রাহু, এর যে প্রভাব, এটা কিন্তু নেগেটিভ প্রভাব ফেলছিল। কিছু ক্ষেত্রে আপনাকে সাইকোলজি নিয়ে পড়াশোনা, অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা, বা কোনো অকাল সায়েন্স নিয়ে পড়াশোনা, বা অন্য কোনো বিষয় নিয়ে রেইকি, বাস্তু বা অন্যান্য আধ্যাত্মিক পড়াশোনায় হেল্প করছিল, কিন্তু ওভারঅল কিন্তু এই অষ্টমে রাহু দ্বিতীয় কিন্তু আপনার সেভিংসের জায়গায় কিন্তু আঘাত করছিল। শনির মুভমেন্টের পর এটা কিছুটা কমলেও রাহু কেতু যখন ন্যাচারালি মুভ করে যাবে, রাহু আসবে আপনার সপ্তমে, কেতু আসবে লগ্নে, কি ঘটনা ঘটবে? হঠাৎ বিয়ের যোগ। হ্যাঁ, হঠাৎ বিয়ের যোগ। যারা অনেক দিন ধরে প্রেম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল, এরকম ঘটনা ঘটতে পারে। রাহু সপ্তমে আসলে ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। ব্যবসার ক্ষেত্রে আপনি ধরুন অনেক দিন ধরে ব্যবসা করছেন, সেই ব্যবসার ক্ষেত্রে আপনার চেঞ্জেস হতে পারে। ভালো না খারাপ হবে সেটা ডিপেন্ড করছে জন্মকালীন আপনার সপ্তমপতি এবং রাহু কী পজিশনে আসছে। আমি বলছি ব্যবসার ক্ষেত্রে চেঞ্জেস। রাহু সপ্তমে আসার অর্থ এই নয় যে ব্যবসা একেবারে ধসে যাবে। হ্যাঁ, ব্যবসার ক্ষেত্রে কিছুটা চাপ বৃদ্ধি করবে। অর্থাৎ কাদের চাপটা বেশি বৃদ্ধি করবে? রাহু তো আসছে কর্কটে, অর্থাৎ চন্দ্রের ঘরে, চন্দ্র খুব ফ্রিকুয়েন্টলি রেজাল্ট দেয়। তো সেক্ষেত্রেই যারা যৌথ কারবার করেন তাদের ক্ষেত্রে কিন্তু চাপটা বৃদ্ধি করবে। লগ্নে কেতু কিছু ক্ষেত্রে আপনার জন্য অনেক কিছু জায়গায় আপনাকে এক্সপ্লোর করাবে। আপনি অনেক কিছু, যেসব জিনিস আপনার কাছে হিডেন হয়েছিল, সেটা আপনার পৈতৃক সম্পত্তির কোনো বিষয়ের টাকাই হোক বা আপনার কোনো অজানা তথ্যই হোক, সেই হিডেন জিনিসগুলোকে কিন্তু সামনে আসবে, আপনার আস্তে আস্তে সামনে আসবে কেতুর মুভমেন্টের সাথে সাথে। যারা সেলস মার্কেটিংয়ের জব করেন তাদের ক্ষেত্রে কেতুর মুভমেন্ট তাদেরকে অনেকটা, তাদের ফ্লুয়েন্সি, যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বলেন এইসব কাজ করেন তাদের ক্ষেত্রে কিছুটা ফ্লুয়েন্সি কমিয়ে দেবে। সপ্তমে রাহুর অবস্থান আপনার ক্ষেত্রে আমি যেটা বলতে পারি, প্রেমের জায়গায় আকস্মিক চেঞ্জেস। আমি একটু আগে বললাম প্রেম থেকে হঠাৎ যেমন বিয়ের যোগও হতে পারে, প্রেম আপনার চলছে, হঠাৎ করে অন্য কারোর প্রেমে পড়ে গেলেন, এরকম অনেকেরই হয়। হঠাৎ করে একজনকে ভালো লাগতে শুরু করলো, সবার হয় বলছি না, কিন্তু অনেকেরই হয়। তাদের ক্ষেত্রে এই চেঞ্জেসটা কিন্তু তারা লক্ষ্য করতে পারবেন। অনেক মানুষ আছেন চাকরি করছেন, হঠাৎ করে ব্যবসা করতে শুরু করলেন, সেই ব্যবসায় লস খেয়ে গেল, এইরকম সাডেন চেঞ্জেসও এইটা রাহুর মুভমেন্টের সাথে সাথেই হতে পারে। তবে এই কেতু যে দ্বিতীয় ঘর থেকে লগ্নে আসছে, এই দ্বিতীয় ঘর থেকে লগ্নে আসার ফলে দ্বিতীয় ঘরটা কিছুটা প্রকোপমুক্ত হবে। ফলে আপনার, আমি শনির মুভমেন্ট হচ্ছে, বৃহস্পতির মুভমেন্ট হবে, এই ক্ষেত্রে আপনার সেভিংসের জায়গাটা পুনরুদ্ধার আপনি করতে পারবেন। যাদের ক্ষেত্রে অনেক টাকা লস হয়ে গেছে, ধরুন ধার দিয়েছেন, করেছেন, টাকাটা ফেরত পাচ্ছেন না, তারা কিন্তু এই টাকাটা কামব্যাক বা রিটার্ন তাদের কাছে টাকাটা করবে। এই সেপ্টেম্বরেই একটা ঘটনা ঘটবে। আর একটা কি? বৃহস্পতির মুভমেন্ট। কোথায় আছে বৃহস্পতি? বৃহস্পতি আছে কন্যায়, চলে আসছে কোথায়? তুলা। আপনার কোন ঘর? দশম ঘর। বৃহস্পতি কোন ঘরের অধিপতি? তৃতীয়, দশম।
আর বৃহস্পতি কোন ঘরের অধিপতি? তৃতীয়, দ্বাদশ। বৃহস্পতি কোথায় আসছে? দশম। তাহলে কোন কোন ঘর কানেকশন দিচ্ছে? তৃতীয়, দশম, দ্বাদশ। চাকরির জন্য বিদেশ যাত্রা। তৃতীয় মানে দূরযাত্রা, মুভিং। দশম মানে হচ্ছে কর্ম, দ্বাদশ মানে হচ্ছে বিদেশ। মানে চাকরির জন্য বিদেশ যাত্রার যোগ আমি শরীর মুভমেন্টের পর কনফার্ম হয়েছিল, কিন্তু একেবারে যাদের একবার মানে হয়েও হলো না, এরকম কিছু কিছু মানুষ যারা পড়ে থাকবেন, ব্যাস বৃহস্পতি মুভমেন্টের সঙ্গে সঙ্গেই আপনি দেশান্তরে পাড়ি দিচ্ছেন। কর্মের চেঞ্জ, দশম ঘরে বৃহস্পতি বসছে, সেখানে দ্বাদশের অধিপতি, তৃতীয় অধিপতি, কাজের চেঞ্জ কিন্তু এই টাইমে হবেই। সেপ্টেম্বর থেকে বৃহস্পতি মুভ করলেও পুজো, অক্টোবর, তারপরে ধরুন ডিসেম্বরে বড়দিন, এই যে সময়, বাট আবার জানুয়ারিতে নতুন নিউ ইয়ার, এই যে সময়গুলো, স্ল্যাবগুলো আমি বলছি, এর পরে পরে কোম্পানিগুলো অনেক সময় রিক্রুট করে বা অনেক সময় ছেলে মেয়েদের নিয়ে থাকে বা নতুন কাজের চেঞ্জেস হয়। এই টাইমগুলোয় আপনার ক্ষেত্রে কিন্তু ভারি ভাইটাল। এই সময়গুলোর পর কিন্তু চেঞ্জ কিন্তু কাজের ক্ষেত্রে আপনার হবেই। আমি বলছি অক্টোবর এর পর থেকে আপনার কিন্তু বৃহস্পতি মুভমেন্টের পর যে কাজই করেন না কেন, কাজের ক্ষেত্রে কিছু পরিবর্তন লক্ষ্য করবেন। যারা একদমই গভর্নমেন্ট জব করেন, ফিক্সড জায়গায় কাজ করেন, সেক্ষেত্রে কিছুটা আলাদা হতে পারে, কিন্তু বাকি ক্ষেত্রে কিন্তু কর্মের পরিবর্তন, কাজের ক্ষেত্রে উন্নতির যোগ, কাজের ক্ষেত্রে ট্রান্সফারের যোগ, কাজের ক্ষেত্রে পরিবর্তনের যোগ, এগুলো কিন্তু আপনার ভেতরে আসতে পারে। এইটা বৃহস্পতির মুভমেন্টের সঙ্গে সঙ্গে হতে পারে। আরেকটা কি হতে পারে, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন, বিশেষত লিভার ওরিয়েন্টেড সমস্যা, কিডনি ওরিয়েন্টেড সমস্যা যারা ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা বাড়লেও বাড়তে পারে বৃহস্পতির মুভমেন্টের সময়। তবে এটা নিয়ে এখন থেকেই মাথা ঘামাবার কিছু নেই। আমি এটার ক্ষেত্রে যখন এটা মুভ করবে, আমি তার আগে কিন্তু নতুন ভিডিও কিন্তু আপলোড করব, যে বৃহস্পতির মুভমেন্টের ফলাফল আপনার জীবনে কী কী পড়তে চলেছে এবং কীভাবে আপনাকে প্রভাব বিস্তার করবে। দেখুন, এক একটা গ্রহের মুভমেন্ট হচ্ছে একটা এনার্জি শিফট, আপনার ভেতরে এনার্জেটিক্যাল চেঞ্জেস। এই যে চেঞ্জেসগুলো, এইগুলোই কিন্তু আসল ব্যাখ্যা। তবে প্রত্যেকটা মুভমেন্ট নিয়ে পড়লাম, আপনার সামনে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেন এই বর্ষফলের অনুষ্ঠানই এখানে শেষ নয়। এরপরে কিন্তু আপনাকে রাশি, লগ্ন এবং রাশির নক্ষত্রিক বিশ্লেষণ, এগুলো সম্পর্কে অবশ্যই জানতে হবে। রাশি সম্পর্কে জানলেন না, অথচ রাশি, নক্ষত্র, লগ্ন এগুলো সম্পর্কে জানলেন না, এটা কিন্তু জানাটা অসম্পূর্ণ থেকে যাবে। অনেক নিউজ পেপার কাগজে আপনারা দেখবেন জোডিয়াক দিয়ে বলে রাশিফল ছেড়ে দিচ্ছে, কিন্তু সেটা কিন্তু একেবারেই কিন্তু ঠিক নয়। আমি অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের তরফ থেকে আপনাদেরকে সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। প্রত্যেকেরই ভালো কাটুক। যারা ভিডিওটি শুনলেন সকলেই ভালো থাকবেন। আপনি যেখানেই থাকেন না কেন, আপনার বছরটি ভালো কাটুক। রাশিফল তো সঙ্গে আছেই, সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান দেখতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি আজকের অনুষ্ঠান। সকলকে নমস্কার।